হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ত্রুটি-ফুটি রেসিপি। যেহেতু এখন সিজন চলতেছে লাউ, কুমড়া বা পেঁপের, অবশ্যই কিন্তু পেঁপে কিন্তু সারা বছরে দেখা যায়, কিন্তু আজকের আমি এই রেসিপিটা করেছি লাউ দিয়ে। যেহেতু এখন লাউ সিজন যাইতেছে, তাই জন্য লাউ দিয়ে করাটাই কিন্তু আমি বেস্ট মনে করছিলাম। আর আমি যেহেতু কেক লাভার, তাই জন্য আমি কিন্তু সারা বছর এটা সংরক্ষণ করে রাখি। তার কারণ কেকের উপর দিয়ে ত্রুটি ফুটির কালারটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়, আর খেতেও কিন্তু স্বাদ লাগে। তাই জন্য আমি ছোট ছোট স্লাইড করে কিন্তু এগুলাকে নিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর কিন্তু একটা পাতলা কয়েকটা টিস্যু নিয়ে এগুলাকে পানিগুলোকে একদম শুকিয়ে নিয়েছিলাম। অন্য পাশে কিন্তু আমি অন্য আরেকটা পাইপেনের মধ্যে চিনি সিরকা গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে দেখো, এগুলো কিন্তু একসাথে সবগুলো দিয়ে নিছি। এখন এই সিরকাগুলোকে কিন্তু আমি এখন একেবারে শুকিয়ে নিব, যাতে করে চিনিগুলা একেবারে মুরব্বাদের সাথে মিশে যায়। তাই জন্য আমি কিন্তু জালটা কিন্তু চুলায় একটু বেরিয়ে রেখেছিলাম। দেখেন, এগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তোমরা চাইলেই কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে থাকতে পারো, তার কারণ এখন কিন্তু সারা বছরে কেকের সিজনটা যায়। আর বর্তমানে কিন্তু কেক লাভার কিন্তু অনেকে হয়ে গেছে, আর অতিরিক্ত কেকের ফ্লেভার চলতেছে, যা দেখলে কিন্তু আমি নিজেই লোভ সামলাতেই পারি না। এখন দেখো, আমি কিন্তু এখানে দুইটা কালার অপশন ইউজ করছি, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ কালার। এই দুইটা দিয়ে কিন্তু আপাতত আজকে আমি এই কাজটা চালিয়ে নিয়ে যাব। এখন এগুলাকে কিন্তু আমি ছাদে নিয়ে যাব শুকিয়ে নেওয়ার জন্য। এই যে দেখো, 2 দিন রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার পর কিন্তু এরকম কালার চলে আসলো। এখন একটা আমি কাঁচের জারের মধ্যে এগুলাকে রেখে দেবো সারা বছরের জন্য। কিন্তু আমার কিন্তু সারা বছর যাবে না, আমার কিন্তু মাত্র কয়েকদিনে যাবে। তার কারণ আমি কেক লাভার, প্রত্যেক দিন কিন্তু আমি একদিন অন্তর প্রত্যেকবার একদিন অন্তর অন্তর কিন্তু আমি কেকটা খেয়ে থাকি। আল্লাহ হাফেজ।